হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর নিজের জন্য কিছু আঁকলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ছবি তো আঁকা হয় অনেকই, তবে সেটা স্টুডেন্টদের জন্য। আজকে নিজের জন্যই ছবিটা আঁকলাম, সাথে কিছু মনের কথা শেয়ার করি। ইনিও আজকে আমার বাড়িতে প্রথম এলেন, তাকে তো একটু সাজানো প্রয়োজন, একটু সাজিয়ে নিই। মেয়েরাই মেয়েদের শত্রু, কি ভীষণ কানে বাজছে না কথাটা? হ্যাঁ, আমারও কানে বাজে, কিন্তু কথাটা সত্যি। সবাই নয়, তবে কিছু কিছু, হয়তো বেশ কিছু কিছু এক্সাম্পল দিলে অনেকেই হয়তো রিলেট করতে পারবে। ধরো, কোনো মেয়ে পড়াশোনা করছে, সে বিয়ের কথা তখনও ভাবেনি, কিন্তু সে নিয়ে সবচেয়ে বেশি যারা চিন্তিত তারা হলেন পাড়ার কাকিমারা, মহিলারা। কোনো মেয়ের পোশাকের ধরন, সাইজ বা ডিজাইন, এসব নিয়ে সবচেয়ে বেশি চর্চা করে মহিলারাই। সমাজের যত অসহ্যকর বিরক্তিকর নিয়ম দিনের পর দিন বয়ে বেরিয়ে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার যে ভারটা, সেটাও কিন্তু মহিলারাই নেয়। সেটা হয়তো তাদের কাছেও বিরক্তিকর, তবুও নিজে করেছি, অন্যকেও তো চাপাতে হবে। এটা করতে নেই, ওটা করতে নেই, আলটিমেটলি মুক্ত আকাশে ওরা মেয়েটার ডানা ছাটার গুরুদায়িত্ব মেয়েরাই নেয়। বুঝি সবটাই ফ্রাস্ট্রেশন থেকে আসে, আমরা করতে পারিনি, কেন ওকে করতে দেবো। বলি, অন্যকে না আটকে যেটা ভালো লাগে সেটা যদি অন্যায় কিছু না হয়, তাহলে সাহস করে একটু করে দেখলেই তো হয়। তাহলেই আর ফ্রাস্ট্রেশন আসে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, অন্যকে নিয়ে পড়ে থাকতে হয় না। রাধে রাধে।